করতেছি। আন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا زائم ببيت في ربض الجنه। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জামিন। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্ক, যে ব্যক্তি তর্ক পরিহার করে, হক হলেও সত্য হলেও। কথা বুঝতে পেরেছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জামিন, যে ব্যক্তি তর্ক পরিহার করে, হক হলেও, মানে মানুষের সাথে তর্ক করতে হবে না। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিয়া, আরেকটি ঘর জান্নাতের মাঝামাঝি নিয়ে দেওয়ার জন্য জামিন, যে ব্যক্তি মিথ্যা পরিহার করে, মজাক করে হলেও। এই বিষয়টি আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। মজাক মানে আপনার হাতে কিচ্ছু নেই, একটা বাচ্চাকে বলছেন আসো আসো জিনিস দিব, নিয়ে আসো, তোমাকে এটা দিব ওটা দিব, যখন আসছে বলছে কিচ্ছুই নেই, মজাক করে। বা বিভিন্ন জায়গায় বলতেছেন মজাক করে, মিথ্যা কথা। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরেকটি ঘর জান্নাতের মাঝামাঝি নিয়ে দেওয়ার জন্য জামিন, যে ব্যক্তি মিথ্যা পরিহার করে, মজাক করে হলেও। এটা মিথ্যা পরিহার করার ফজিলত। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু, আরেকটি ঘর জান্নাতের সর্বোচ্চ নিয়ে দেওয়ার জন্য জামিন, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে। সুবহানাল্লাহ, খুবই স্যাম্পল কাজ। স্যাম্পল কাজ মানে কারো সাথে এক নম্বরে তর্ক করবেন না, জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার। আরেকটি বিষয় মজাক করে হলেও কারো কাছে মিথ্যা কথা বলবে না, এটিও মানে একটা স্যাম্পল বিষয়, মানে মানুষ মানতেই পারবে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকা, আরেকটি ঘর জান্নাতে সর্বোচ্চ নিয়ে দেওয়ার জন্য জামিন, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে। খুব 3টি খুব স্যাম্পল কাজ, মানে মানুষকে কিছু টাকা পয়সা লাগবে না, এমনিতে পালন করতে পারবে। তাহলে মিথ্যা পরিহার করতে হবে, মজাক করে হলেও। আন আব্দুল্লাহ বিন আন উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اضمنوا لي سيان من انفسكم اضمن لكم الجنه। উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ থেকে আমাকে 6টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। তোমরা যদি 6টি বিষয় আমাকে জামানত দাও, যে 6টি কাজ তোমরা করবে, তোমাদের কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবো। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ওইভাবে ভাবতে পারবেন না। যারা এখনো ঘুমিয়ে রয়েছেন, আমার কথার দিকে লক্ষ্য রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজেদের পক্ষ থেকে আমাকে 6টি বিষয় জামানত দাও, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতে জামিনদার হব, জান্নাতে তোমাদেরকে নিয়ে যাবই যাব। 6টি বিষয় কি আমার দিকে লক্ষ্য রাখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। উযদুকু ইযা হাদাসতুম, এক, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। এই কথাটুকুই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। আপনি আমি যখন কথা বলবো, সত্য কথা বলবো। কে বেজার হলো, কে খুশি হলো, এটা দেখার বিষয় নাই। বললে বলে দেবেন, না বললে চুপ থাকবেন। তবে সত্য কথা বলাটাই বর্তমানে খুব বিপদ। যা শেষের হাদিসে সেটা বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করব, একবার লাস্ট হাদিসে যেটা এনেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, উযদুকু ইযা হাদাসতুম, তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে। ওয়া আউফু ইযা ওয়াদাতুম, 2, যখন ওয়াদা করবে তা পালন করবে, ওয়াদা রক্ষা করবে। ওয়াদু ইযা তুমিনতুম, 3, আমানত যখন ডাকা হয় তা সঠিক সময় আদায় করে দিবে, আমানতের খিয়ানত করবে না। ওয়াহফাজু ফুরুজাকুম, 4, তোমরা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করবে। ওয়া গুজ্জু আবসারাকুম, 5, তোমরা নিজেদের দৃষ্টিকে অবনত রাখবে। তার মানে কোনো হারাম জিনিস দেখে থাকতে হবে না, নিম্নগামী করতে হবে। একবার দেখার পরে আর দেখার কোনো অনুমোদন নেই, যা বিগত দিনে হাদিসটি পেশ করছিলাম। 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কুফু আইদিয়াকুম, 6, তোমাদের নিজের হাত অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এই 6টি কাজে যদি তোমরা আমাকে জামানত দাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। মনে থাকবে তো কি কি? 1,
খুব গুরুত্বপূর্ণ হাদিস, যদি মনে না রাখতে পারেন তাহলে আমার কিছু করার নেই। এক, যখন কথা বলবেন সত্য কথা বলবেন। দুই, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবেন, ভঙ্গ করবেন না। তিন, আমানত রাখলে সঠিক সময় তা আদায় করে দিবেন। চার, নিজের লজ্জাস্থানে হেফাজত করবেন। পাঁচ, নিজের দৃষ্টিকে অবনত রাখবেন, তার মানে হারাম জিনিস দিকে চেয়ে থাকবেন না। ছয়, নিজের হাত অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, ঠেকা রাখবেন। এই কাজটি জামানত, এই 6টি কাজের জামানত আপনি যদি আজকেই মনে মনে বলি যে কোনোদিন আর এসব কাজ করবো না, 6টি কাজ করবই করবো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ।